চলে আসলাম ফ্রাইডে স্পেশাল মিনি ব্লগ নিয়ে। সো আজকের ভিডিওতে থাকছে সকাল থেকে সারাদিন কি করলাম, প্লাস আজকে দুপুরে কি রান্না বান্না হয়েছে তা নিয়ে আমার ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার, কেমন আছেন? অন্য দিনের তুলনায় আজকের দিনটা খুবই স্পেশাল, কারণ আজকে হচ্ছে ফ্রাইডে, আর ফ্রাইডে আমাদের জন্য সবসময় একটু স্পেশালি হয়ে থাকে। তাই আজকে আমার আম্মুকে বললাম ফ্রাইডে স্পেশাল কিছু রান্না বান্না করার জন্য। তো আজকে রান্না করা হবে পোলাও রোস্ট। অনেকদিন ধরে আমার ছোট বোন বলছিল যে পোলাও রোস্ট খাওয়ার জন্য, তো ভাবলাম যে আজকে যেহেতু ফ্রাইডে আজকেই বানাই। আসলে কোনো উদ্দেশ্য ছাড়া তো পোলাও রোস্ট সবসময় মানুষের বাসায় করা হয় না, তো আজকে যেহেতু ফ্রাইডে আর আমার ছোট বোন অনেকদিন ধরে খেতে বলেছিল, তাই সব মিলিয়ে আজকে আমার আম্মু আয়োজনটা করেছে। আর এই তো এখানে কিন্তু রান্না বান্নাও স্টার্ট করে দিয়েছে। তবে আপনাদেরকে একটা কথা না বললেই নয়, কোন রকম উদ্দেশ্য ছাড়াও কিন্তু আমার আম্মু ট্রাই করে প্রত্যেক শুক্রবারে স্পেশাল কিছু করার জন্য। তো তাই আর কি আজকে এটা করা হয়েছে। বাই দ্য ওয়ে এখানে কিন্তু আমার আম্মু রান্না বান্না শুরু করে দিয়েছে। আর যেহেতু ফ্রাইডে দিন যে কিভাবে চলে যায় সেটা টেরই পাওয়া যায় না, তো তাড়াহুড়ো করে আমার আম্মু সকালে রান্নাটা বসিয়ে দিয়েছে। আর প্রথমে রান্না করছে হচ্ছে রোস্ট। আর আমার আম্মু সবসময় রোস্ট রান্না করার আগে ফ্রাই করে নেয়, কারণ এতে খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। অনেকেই আছে কিন্তু ফ্রাই করা ছাড়াও কিন্তু রান্না করে, ওইটা আমার কাছে একদমই ভালো লাগে না। আপনারা কে কিভাবে রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এখানে রোস্ট কিন্তু রান্না প্রায় শেষের দিকে, রান্না হয়ে গেলে আমার আম্মু হচ্ছে নামানোর একটু আগ থেকে হচ্ছে রোস্টের মশলাটা দিয়ে দেয়। আর আমার কাছে রোস্টের মশলা দিয়ে রোস্ট রান্না করলে খেতে আরো বেশি ভালো লাগে, তাই আর কি আজকে রোস্টের মশলা ইউজ করা হয়েছে। দেখতেই কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে, তাই না? অবশ্যই জানাবেন কমেন্টে। তো তারপর হচ্ছে এখানে একটা মুরগির মাংস রান্না করা হয়েছে, মানে ঝাল মাংস যেটাকে বলা হয়। তবে এই মাংসটাও কিন্তু খেতে আর দেখতে অনেক বেশি ভালো লেগেছিল। তো দুইটা আইটেম কিন্তু অলরেডি রান্না করা ডান। এখন হচ্ছে আমার আম্মু পোলাও রান্না করবে। তো পোলাও রান্না করার জন্য এখানে পেঁয়াজ, কাঁচামরিচ তেলের মধ্যে সুন্দর করে একটু বাদামি কালার করার জন্য ওয়েট করছে। একটু বাদামি কালার হয়ে আসলে আমার আম্মু এর মধ্যে পোলাওয়ের চাল দিয়ে দেয়। আর চালটা আমার আম্মু আগেই কিন্তু ধুয়ে পরিষ্কার করে রেখেছে পানিটাকে ভালো করে ঝরানোর জন্য। চাল দিয়ে এখন ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিবে, তারপর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিলেই হয়ে যাবে। এন্ড ভিডিওর মাঝখানে একটু বলে রাখি, আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আমি জানি না, তবে যেখান থেকে দেখছেন না কেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সত্যি বলতে কমেন্ট পড়তে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, তাই আর কি আপনাদেরকে আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে আপনারা কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই জানিয়ে যাবে। তো এক পর্যায়ে আমাদের পোলাওটা কিন্তু রান্না হয়েছে। আর আজকের পোলাওটা কিন্তু অনেক বেশি পারফেক্টলি হয়েছিল, মানে কোনো রকম শক্ত বা কোনো রকম নরমও থেকে যায়নি, অনেক ভালো হয়েছে। এদিকে আমার আম্মু আর একটু সুন্দর করে নেড়ে দিচ্ছে যাতে পানিটা থেকে গেলেও সুন্দর করে শুকিয়ে যায়। আর আজকের পোলাওটা কিন্তু মাশাআল্লাহ একদম ঝরঝরাই হয়েছে। তো টুকটাক রান্না কিন্তু এখানেই শেষ। আর তারপর লাস্টলি হচ্ছে আমার আম্মু তাল রান্না করবে। তো তালের মধ্যে সুন্দর করে দুধ দিয়ে দিচ্ছিল। আর তাল খেতে আমরা সবাই অনেক বেশি পছন্দ করি। তো এই ছিল আমাদের টুকটাক রান্না। এন্ড তারপর আমার আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, একেবারে দুপুরের খাবার খেতে এসেই নিলাম। সো এই তো আমাদের দুপুরের খাবার কিন্তু রেডি, এখন সবাই মিলে খাবার খাবো। তো এই ছিল আমার ফ্রাইডে স্পেশাল মিনি ব্লগ। সবাই ভালো থাকবেন, দেখা হয়ে যাবে আমার অন্য কোনো নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।